আচ্ছা, সরিষা ইলিশটা কার কার পছন্দ? আজকে কিন্তু আমি আমার মিনি কিচেনে সরিষা ইলিশ রান্না করতে আসছি। তো আজকের রেসিপিটা দেখে বলবা যে আমার সরিষা ইলিশ রান্নায় কোনো ভুল হয়েছে কিনা। তো তার সাথে কিন্তু আমি আজকে কচু শাকও রান্না করতে নিচ্ছি। তো কচু শাকটাও কিন্তু আমার অনেক বেশি ফেভারিট। তো আজকে আমার ফেভারিট আইটেমগুলোই কিন্তু আমি আজকে আমার মিনি কিচেনে রান্না করতে আসছি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? আমি কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো ভিডিওর প্রথমেই কিন্তু দেখছো যে আমি এখানে কয়েকটা ফুল নিয়ে নিচ্ছি। তো আমার বাগানের কয়েকটা ফুল আমি এখানে দিয়ে দিলাম আর কি সেটআপটা একটু সুন্দর করার জন্য। তারপর কিন্তু আমি এখানে কচুগুলা সিদ্ধ করতে দিছি। তো এই কচুগুলা কিন্তু জংলা কচু, যে আমাদের বাড়ির আশেপাশে যে পাওয়া যায় এই কচুগুলা কিন্তু খেতে অনেকই বেশি মজা লাগে। তারপর কিন্তু আমি একটা কড়াইতে সরিষার তেল দিয়ে এখানে কিন্তু আমি ইলিশ মাছগুলা ভেজে নিচ্ছি। তো এটা দিয়ে কিন্তু আমি আজকে সরিষা ইলিশ রান্না করব। নর্মালি কিন্তু সরিষা ইলিশ রান্না করতে গেলে আমরা ভেজে নিই না। তো এই মাছটা কিন্তু টাটকা ছিল না, তার জন্য কিন্তু আমাকে মাছটা ভেজে নিতে হচ্ছে। তো লবণ আর হলুদের গুঁড়া মিশিয়ে কিন্তু আমি মাছটাকে ভেজে নিচ্ছি। আর ওইদিকে কিন্তু আমার শাকটা আমি কচুটা সিদ্ধ করতে দিছি। তো কচুটা কিন্তু এমনিতে কালো কচু, তো কালো দেখা যায়, অনেকে মনে করতে পারো যে এটা কালি হয়ে গেছে। আসলে কচুটা তো কালো, এটা সবাই জানো যে এটার কালারটা এরকমই হয়। তো আমি ভিডিও করার সময় অনেকে আমার ভিডিওগুলো দেখার পরে অনেক আপুরাই কমেন্ট করো যে আপুরা তোমরা অনেকে কি হাস্যকরভাবে কমেন্ট করো নাকি আসলেই জানতে চাও জানি না, যে আপনাদের এত সময় আপনারা সংসারের কাজ করেন না। আসলে আপুরা আমরা সংসারের কাজ করি, সংসারের কাজ করার পরে কিন্তু এগুলা করি। তো কি করব, আগে তো মনে করো মোবাইলটা ঘাটাঘাটি করতাম শুয়ে বসে থাকে, তো এখন এটা করি, তো টাইম পাস করি। আর তো এগুলা রান্না বান্না দেখে অনেকে মনে করে যে আমরা সংসারে কাজই করি না। তো ওইসব আপুদের বলতেছি যে আপুরা সংসারে কাজ করার পরেই কিন্তু আমরা যে টাইমটাতে মোবাইল টিপতাম, যে টাইমটাতে আমরা একটু মোবাইল ঘাটাঘাটি বা একটু আড্ডা মারতাম আশেপাশে, যে এত ওগুলা না করে বাসায় বসে। আমার অনেক বন্ধুদের কমেন্ট থাকে যে এক আগুনে কিভাবে রান্না হয়, মহিলা কিভাবে রান্না করে, আজব আজব সব কমেন্ট করে। তো এটা তো মাথায় সেন্স থাকা দরকার যে এক আগুনে তো আর রান্না হয় না, এটা বারবার পাল্টাইতে হয়। তো এটা বুঝে দেখেই কিন্তু বোঝা যায়। এটা কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটাও প্রায় শেষ হয়ে দিকে আছে, সরিষা ইলিশ রান্নাটা। তো এখানে কিন্তু আমি আদা রসুন পেস্ট, তারপরে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া সামান্য দিয়ে কিন্তু আমি মাছটাকে একটু কষিয়ে নিছি। তারপর কিন্তু এখানে আমি এই যে নামানোর আগে লাস্টে কিন্তু আমি এটা দিচ্ছি, সরিষাটা দেওয়ার পর কিন্তু 5-6 মিনিট আবার রান্না করার পরে কিন্তু আমার সরিষা ইলিশটা রেডি হয়ে যাবে। তো আমরা কিন্তু এভাবেই রান্না করি। তো অনেকে কীভাবে রান্না করে জানি না। আর আমার রান্নাটার সরিষা ইলিশের রেসিপিটা কি ঠিক আছে কিনা এটাও কিন্তু আমি জানি না। যারা জানো অবশ্যই কিন্তু কমেন্ট করে যে আমার রান্নাটা ঠিক আছে। কথা বলতে বলতে আরও অনেক কথাই মনে হয়, অনেকের কমেন্টগুলো মনে হয়। তো অনেক আপুরা কমেন্ট করে যে গান নিয়ে, তো এই গানগুলো না আমার দর্শকরা পছন্দ করে। আসলে এই গানগুলো কিন্তু আমি দিতে চাই না। তো আমি কিন্তু দেখি যে আমার এইসব গানের ভিডিওগুলোই না অনেক শেয়ার হয়, তো অনেকে শেয়ার করে, তার জন্য কিন্তু আমি এই গানগুলাই সিলেক্ট করি। যত বাংলা গান আছে আমাদের দেশে, তো এই গানগুলোই কিন্তু আমি সিলেক্ট করে দিতেছি। আমার অনেক বন্ধুদের অনেক বেশি প্রশ্ন থাকে, তো আরও কারো কোনো প্রশ্ন আছে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করো, আমি কিন্তু রিপ্লাই করবো। এভাবে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাগুলোও দেখাচ্ছি। তো এখানে কিন্তু আমি কচু শাকটার জন্য এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করার পর কিন্তু এখানে হলুদের গুঁড়া, আদা রসুন আর মরিচের গুঁড়া দিয়ে লবণ দিয়ে কিন্তু আমি এখানে আমার কচু শাকটা কিন্তু অনেক কম ছিল, তার জন্য কিন্তু আমি এই একটু দিয়ে রান্নাটা আজকে করে নিব। তো এখানে আমার ভাতটাও কিন্তু প্রায় হয়ে গেছে। তো ভাত রান্না করতে করতে দেখি যে আমার যে ভাতের মারটা গালার যে একটা থাকে ওটাই আনতে ভুলে গেছি নিচে। তো আমি তো ছাদে রান্না করতেছি, তো ওটা আনতে ভুলে গেছি। তারপর কিন্তু আমি পাতিলেই বসাই দিছি, মারটা গেলে নিলাম। তো এই তো আমার কচু শাকের এটা কিন্তু আমি ভালো মতন পানি ঝরে কিন্তু শাকটা দিয়ে দিলাম। তো আরেক পাতিলে কিন্তু আমি এখানে ওই যে মিষ্টি কুমড়া যে মাছের মাথা দিয়ে রান্না করব ওটা কিন্তু আমি বসাই দিই। আচ্ছা, অনেকেই না বড় বড় ভিডিও দেখতে চাও না, আসলে তোমরা যে কি করো আমি জানি না, কিন্তু বড় ভিডিও দেখলে তো তোমারই লাভ। কারণ তোমার এখানে ফেসবুকের মধ্যে তোমার সময়টা ওইখানে দেখাইবে, শো করবে যে ফেসবুকের কাছে যে তুমি কতটুকু সময় এই ফেসবুককে দিছো। তো বড় ভিডিও দেখার কিন্তু এই ফায়দা, আমি কিন্তু বড় ভিডিও প্রচুর দেখি, তার জন্য কিন্তু আমার ফেসবুক কিন্তু আমার ভিডিওগুলা অল্পতেই ভাইরাল করে দিচ্ছে। তো আমার প্রতি সপ্তাহে কিন্তু 2-3টা ভিডিও মিলিয়ন ক্রস করে, আলহামদুলিল্লাহ। তো মাশাআল্লাহ আমার অডিয়েন্সগুলো এত ভালো। তো আমার বেশিরভাগ অডিয়েন্স কিন্তু আমার আছে ভারতের। তো ওইখানের মানুষ যে আমাকে এত বেশি সাপোর্ট করে, আমার ব্যাড কমেন্টগুলো যতগুলো আছে সব কিন্তু আমার
দেশের আসে, বুঝছো, মানে আমার দেশের যারা আছে, আমার ভিডিওগুলো শেয়ার হয়, বুঝছো। তো বেশিরভাগ ভিডিও শেয়ার, মানে বেশিরভাগ না, আমার সব ভিডিও শেয়ার করছে ভারতের ওরা। তো আমার কাছে এই জিনিসটা এত বেশি ভালো লাগছে, যেখানে আমার দেশের মানুষ আমাকে সাপোর্ট করে না, ওইখানে কিন্তু আমার ভারতীয় বন্ধুরা অনেক বেশি সাপোর্ট করে। তো তোমাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ। তো আজকে অনেকের প্রশ্নের জবাব দিলাম, আর অনেকের অনেক জানা ছিল, সব কিছুই বললাম। তো এই তো আমার রান্না বান্না কিন্তু শেষ প্রায়। তো আমার ভিডিওগুলা তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাই দিবা সবাই। তো আমার ভিডিও যে যেখান থেকে দেখো অবশ্যই কিন্তু জানাই দিবা যে তোমরা কোথায় থেকে দেখছো। তো এই তো আমার রান্না শেষ, এখন সার্ভ করব। তো আমার রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই জানাই দিও বন্ধুরা। আর যদি ভিডিও ভালো লাগলে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর সবার জন্য অনেক বেশি শুভকামনা রইল। আর যারা যারা আমার পেজটাকে ফলো করে নেই বন্ধুরা, অবশ্যই কিন্তু ফলো করে দিও, কারণ এই মিনি কিচেনে রান্না করতে কিন্তু অনেক বেশি কষ্ট। তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু আমাকে অনেক বেশি উৎসাহ করে এই ভিডিও করার জন্য। তো সবাই অনেক বেশি ভালো থেকো, আর সবার জন্য অনেক বেশি শুভকামনা। আর এমনিতে ভয়েস দিতে ভালো লাগে না বন্ধুরা, জানি না ভয়েস দিয়ে ভিডিওটা তোমরা কেমন উপভোগ করলা। যদি ভিডিও কোনো ভুলকুটি থাকে অবশ্যই কিন্তু জানাই দিও। আর সবাই অনেক বেশি ভালো থেকো। আল্লাহ হাফিজ।